সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ঘাস আজকে আমাদের গরুর জন্য দিচ্ছি, আসলে এই ঘাসটা আমাদের লাগানো ঘাস না। আমাদের এই ঘাসটা আমাদের পাশে যে আমাদের মরিচের ক্ষেত আছে বা আমাদের বিভিন্ন ছোট, ছোট যে কচু ক্ষেত আছে, এই ক্ষেতগুলো থেকেই মূলত আমরা এই ঘাসগুলো কেটে নিয়ে এসেছি। এখানে যে ঘাসগুলো আছে মূলত আমাদের অঞ্চলে যেটা বলে দুবরা ঘাস, ভাদাল ঘাস এবং কলমি ঘাস। সব মিলে বিভিন্ন ৫ প্রকার বা ১০ প্রকারের ঘাস এর মধ্যে মিশ্রিত আছে। আসলে এই ঘাসগুলো গরু এতটাই পছন্দ করে যে আমরা অনেক সময় নেপিয়ার, পাকসুং এবং হাইব্রিড যে ঘাসগুলো চাষাবাদ করি, এই ঘাসের থেকে এই গরু এই দেশীয় ঘাসগুলো বেশি খায়, বেশি পছন্দ করে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আর মূলত এই ঘাসে খরচ নেই বললেই চলে, অল্প খরচে বেশি লাভ। তো আমি এইজন্যই বলি যে দেশি ঘাসে বেশি লাভ। তো এইজন্য আমাদের যারা অল্প গরু পালন করেন তাদেরকে এই ঘাসগুলো দিয়ে আমাদের অঞ্চলে মানুষ আসলে এইগুলো লালন পালন করে। আর আমাদের অঞ্চলে আরেকটা জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মূলত আমরা লাগানো ঘাসটা একটু কম খাওয়াই, আমরা দেশি ঘাসগুলো বেশি খাওয়াই। পাশাপাশি আপনারা আমাদের অঞ্চলে যেটা সবথেকে বেশি প্রভাব সেটা হচ্ছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ কলা চাষ হয়। এই কলা গাছগুলো আমরা গরুকে পিস, পিস করে ছোট, ছোট করে কেটে দিলে গরু অত্যন্ত মজা করে খায়। এবং কলা গাছের যে ছোট, ছোট চারা আছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে পোয়া, এটাও গরু অত্যন্ত পছন্দ করে। তো মূলত আমরা যেহেতু আমাদের খামারে অল্প কয়টা গরু, তো আমাদের লাগানো ঘাস এটা খাওয়ানো না হলেও চলে। আমরা যে কলার গাছ এবং কলার পোয়া এবং দেশীয় যে ঘাসগুলো আছে, মূলত এই ঘাসগুলো দিয়েই আমরা আমাদের গরুগুলো লালন পালন করে আসতেছি। অনেকেই হয়তো আমার কথা শুনে হাসতে পারেন বা মজা নিতে পারেন যে কলার গাছ আবার কিভাবে গরুতে খায়। আসলে মূলত আমাদের এই অঞ্চলটাতে কলা গাছের ব্যাপক চাহিদা। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে ২টা, ৩টা, ৪টা করে গরু আছে আর প্রত্যেকটা গরুই কলা গাছ খায়। তো আপনাদের এলাকায় যারা কলা গাছ এখনো খাওয়ার নাই বা কলার পোয়া এখনো খাওয়ার নাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। গরু অবশ্যই খায়, হয়তো ১ম পর্যায়ে কম খাবে, কিন্তু আস্তে, আস্তে আসলে কলা গাছগুলো প্রচুর পরিমাণ খায়। কিন্তু একটু প্রবলেম আছে যে কলা গাছ বা কলার পোয়া যেটাই বলি, এই কলা গাছ বা কলার পোয়াগুলো গরুকে বেশি খাওয়াইলে গরুর পাতলা পায়খানা হয়ে যায়। তো এইজন্য পরিমাপ মতো অল্প কিছু খাওয়াইলে বা এখন যেহেতু প্রচণ্ড গরম, গরমের সময় কলা গাছ খাওয়াইলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। তো কলা গাছ কীভাবে কেটে দিতে হয়, মানে কত পরিমাণ খাওয়াতে হয়, এর জন্য আমি পরবর্তী ভিডিও আপনাদের কাছে দেখাবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।